রাজনৈতিক দল মানে জনগণের কল্যাণ চায় না, অরাজনৈতিক ইন্টারিমরাই ভালো। দেশের বড় একটা পলিটিক্যাল অংশ, ব্যবসায়ী অংশ, বিভিন্ন অংশ যারা 16 বছর ফ্যাসিবাদের সঙ্গে থাকার কারণে এখন হাত গুটিয়ে আছে বা পলাতক আছে। নির্বাচন যদি না হয়, দীর্ঘদিন ধরে না হয়, তাহলে তো জামায়াত এবং এনসিপির কোনো লস নাই। তাহলে তারা নির্বাচন দ্রুত চাইবে কেন? না, লস আছে। লস কি? সেটা হচ্ছে জামাত তো অলরেডি ক্ষমতার অংশীদার। লস কি আছে আপনাকে বলে দেই। সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা গঠিত একটা সরকার যদি হয়, তারা সর্বোচ্চ খারাপ করলেও সেই খারাপ অনির্বাচিত জনগণের প্রতিনিধিদের নয় এমন লোকদের থেকে ভালো। এটা আমি বিশ্বাস করি, এটাই গণতন্ত্র। সুতরাং যখন একটা দেশে ইন্টারিম গভর্নমেন্ট থাকে, তখন বিভিন্ন ইনভেস্টররা, দেশি ইনভেস্টররা ইনভেস্ট করার আগে ভাবে ক্ষমতায় কে আসবে, তার পলিসি কি হবে, এখন ইনভেস্ট করলে এই পলিসি না থাকলে আমার এই বিনিয়োগ হোঁচট খাবে, বিনিয়োগ করে না। চাকরি বাকরির ক্ষেত্র তৈরি হয় না। দেশের অর্থনীতি বিদেশ থেকে ধার এনে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর সহযোগিতা নিয়ে বা বিভিন্ন কায়দাকানুন করে কিছু ম্যানেজমেন্টে ডেভেলপ করে সাময়িক স্বস্তি দেওয়া যায়, কিন্তু দেশের ফাইন্যান্সিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা দাঁড়ায় না, আরও ধ্বংসের দিকে যায়। দেশের বড় একটা পলিটিক্যাল অংশ, ব্যবসায়ী অংশ, বিভিন্ন অংশ যারা 16 বছর ফ্যাসিবাদের সঙ্গে থাকার কারণে এখন হাত গুটিয়ে আছে বা পলাতক আছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ার ফলে বা দেশের রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা থাকবেন সে ব্যাপারে অনিশ্চয়তা থাকার ফলে তারাও হাত গুটিয়ে থাকে, সিদ্ধান্ত নিতে পারে না, ফলে নানাবিধ সমস্যা তৈরি হয়। সেকেন্ডলি, বাংলাদেশে এমন একটা আবহ তৈরি করা হচ্ছে যে রাজনীতিবিদ মানেই খারাপ, রাজনৈতিক দল মানে জনগণের কল্যাণ চায় না, অরাজনৈতিক ইন্টারিমরাই ভালো, বা এই অরাজনীতি করা ভালো ভালো সুশীল কথা বলারাই ভালো, তারা দেশের জন্য ভাবে, রাজনীতিবিদরা ভাবে না। এইরকম একটা বয়ানকে মনে মগজে ঢুকিয়ে দেয়া হচ্ছে মানুষের মধ্যে। অলরেডি ঢুকে গেছে, অনেক বছরে রাজনীতিবিদদের আচরণের কারণেই ঢুকেছে সেটা। তারাই নিজেরা নিজেদের উপর আস্থা রাখতে পারে না, যে কারণে নির্বাচনে একে অপরের উপরে বিশ্বাস না রেখে বলে অরাজনৈতিক লোকদের মাধ্যমে হবে। ফলে এই বিশ্বাসের ঘাটতি, আস্থার সংকট সাধারণের মধ্যে যে প্রবাহিত হয়েছে, সেই স্প্রেডেড থিঙ্কিংটাকে এই সরকার বা তাদের পক্ষের এরা আরও স্প্রেড করলে বিরাজনীতিকীকরণ হবে। তাতে করে এই দেশে রাজনৈতিক শক্তি যে উত্থান হবে, জামাত যেহেতু একটু রাজনৈতিক দল, এনসিপিও যেহেতু রাজনৈতিক দল হিসেবে বেড়ে উঠছে, তারা সাময়িক লাভ মনে করলেও দেশের রাজনীতির ক্ষতি মানি তাদেরও ক্ষতি।